হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা জাস্ট প্রিপোজিশন, একটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এই বাক্যগুলো আমরা যেগুলো ডেলি লাইফে বলি, আচ্ছা স্পোকেন ইংলিশের মাধ্যমে একটা সুন্দর গ্রামাটিক্যাল নিয়ম আমরা শিখব না। এখানে দেখো, অপূর্ব হাসপাতালে পৌঁছালো। তৃষা খেলাধুলায় ভালো, এটাকে নিজের ঘর মনে করি। আমি 3টের সময় আসতে পারবো। অপূর্ব হাসপাতালে পৌঁছালো, তাহলে এখানে কি আমরা সাবজেক্ট প্রথমে দেবো অপূর্ব। এই যে পৌঁছালো, অ্যারাইভড। অ্যারাইভড অ্যারাইভড মানে কি? পৌঁছানো। অপূর্ব অ্যারাইভড, অপূর্ব পৌঁছালো কোথায়? না হাসপাতালে। নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কোথায়, না হসপিটালে। হ্যাঁ, অ্যাট হসপিটাল। ওকে, আমরা যখন নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবো, কোনো স্থানের ক্ষেত্রে বা কারোর কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যখন নির্দিষ্ট করে, একদম নির্দিষ্ট করে যখন বোঝাবো, তখন কি হবে? অ্যাট লিখবো। কি প্রিপোজিশনের মধ্যে অ্যাট ব্যবহার করবো। তাহলে অপূর্ব অ্যারাইভড, অপূর্ব পৌঁছেছে বা পৌঁছলো অ্যাট হসপিটাল। কোথায়? তার গন্তব্যস্থল কোথায়? না হসপিটাল। নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তখন আমরা এই প্রিপোজিশন অ্যাট ব্যবহার করবো। তৃষা খেলাধুলায় ভালো, তাহলে এখানে তৃষা তৃষা ইজ গুড। কিসে? খেলাধুলায়। নির্দিষ্টভাবে খেলাধুলায়, অ্যাট স্পোর্টস। ওকে, অ্যাট স্পোর্টস, খেলাধুলায় ভালো, এটাকে নিজের ঘর মনে করুন। তাহলে এটাকে নিজের ঘর মনে করুন, তাহলে এখানে মেক ব্যবহার করব। মেক ইউর সেলফ, তোমার নিজের। এখানে আমি বলছি যে এটাকে নিজের ঘর মনে করো, মানে কি? এটা তোমার নিজের ঘর বলে মনে করো। তাহলে এখানে আমরা ওই জন্য ইউর সেলফ ব্যবহার করব। তাহলে মেক ইউর সেলফ অ্যাট হোম। ওকে, আমি 3টের সময় আসতে পারবো। আমি 3টের সময় আসতে পারবো, এখানে পারবো, এখানে এই যে সিম্বল ব্যবহার করবো কান। তাহলে কি পারা ইংরেজি কি? আই ক্যান। আই ক্যান, আমি পারবো। কি পারবো? আসতে, কাম। কটার সময়? নির্দিষ্ট করে বলছে না 3টের সময়, ওই জন্য অ্যাট 3। ওকে, অ্যাট 3। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনবরত। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য, নতুন নতুন এক্সপ্রেশন আমরা শিখতে পারবো। সব থেকে একটা কথা বেশি মনে রাখতে হবে, কি না প্র্যাকটিস। আমরা মুখস্থ করে কোনো কিছু করতে পারবো না। প্র্যাকটিস করতে হবে, এক্সপ্রেশনগুলো বুঝতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে সক্ষম হব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।